বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান আমাদের মাঝে চলমান। আজ ১৬তম রমজান আমরা অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন, তেমনিভাবে রাব্বুল আলামিন আমাদের উপর সালাত ফরজ করেছেন। রমজানের শিক্ষা, এই বিষয়ের উপর এক এক দিন এক একজন বিজ্ঞ আলেম এক একটি বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করছেন। আজকে সালাতের পটভূমি এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, বিশিষ্ট আলেমে দিন, আশিক রসুল হযরত রুহুল আমিন টাঙ্গাইলী সাহেব। হযরতকে সুস্বাগতম জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। হযরত, আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদের ধর্ম দিয়েছেন তার মাঝে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সালাত, আর অন্যতম আরেকটি স্তম্ভ হচ্ছে রোজা। আমরা এই সাওম সাধন করছি, আজ 16তম রোজা আমরা অতিবাহিত করছি। আমাদের মাঝে সালাত একটি অন্যতম বিষয়। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সালাত ফরজ করেছেন। এই সালাত ফরজ হওয়ার পটভূমি সম্পর্কে আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক উপস্থাপক ইমরান হোসাইন মাঝহারি সাহেব। তো এখন যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি, সালাত ফরজ হওয়ার পটভূমি। সালাত ফরজ হওয়ার পটভূমি এই আলোচনায় আমরা প্রথমে সালাত সম্পর্কে যে কথাগুলো আমাদের জানা অতীব জরুরি। সালাত এটি হচ্ছে ফরজ ইবাদত। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় সালাতের কথা বলেছেন, এই প্রসঙ্গ টেনে সালাতকে ফরজ করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়া সাওমু রমাদানা ওয়াল হাজ্জিল বাইতি। এখন এখানে যে বিষয় সরাসরি এখানে ইকামিস সালাতি, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। সুতরাং নিঃসন্দেহে স্তম্ভের মধ্যে মৌলিক স্তম্ভ হচ্ছে সালাত। এখন মৌলিক স্তম্ভ সালাত। এখন সালাতের পটভূমির আলোচনায় যদি যাই, তাহলে আমরা সরাসরি চলে যাই কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈলে 1 নম্বর আয়াতেই মেরাজের ঘটনায় এই সালাতের পটভূমি সম্পর্কে আমরা বিস্তারিত পাই। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে তার হাবিব রাহমাতুল আলামিন তিনাকে সেই পরিভ্রমণ করিয়েছেন। কোরআনুল কারিমে এই আয়াতে কারিমায় শেষের অংশে বলা হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, অর্থাৎ এখানে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দেখিয়েছেন মিন আয়াতিনা, তিনার নিদর্শন সমূহ। এখানে মেরাজের যে বিষয়, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন। যাওয়ার যাত্রাপথে সেখানে বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হলেন। বাবা আদম আলাইহিস সালাম তিনার প্রিয় হাবিব বাবা আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ করলেন, তিনাকে আহলান সাহলান জানালেন, মারহাবান ইয়া নবী ই সালিহি ওয়া ইবনে সালিহি, হে নেককার নবী, নেককার সন্তান। কারণ বাবা আদম আলাইহিস সালামের সন্তানও রাহমাতুল্লিল আলামিন। এইভাবে ধারাবাহিকভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পর্যন্ত সেখানে নবী রসুলদের সাথে হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম,
হজরতে মুসা আলী সাল্লাম এবং হজরতে ইব্রাহিম আলী সাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ হলেন। আলোচ্য এখানে আমাদের জেনে রাখা উচিত, নবী রসুলগণের সাথে যে সাক্ষাৎ হলেন, দুইজন নবী ছাড়া সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবান ইয়া ইয়া নাবি সলিহি ওয়া আখি সলিহি বলেছেন, কিন্তু বাকি দুইজন ইব্রাহিম আলী সাল্লাম এবং আদম আলাইহি সাল্লাম মারহাবান ইয়া নাবি সলিহি ওয়া ইবনে সলিহি বলেছেন, কারণ বাবা ইব্রাহিম আলী সাল্লামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তিনাকেও পিতা হিসেবে এবং তিনি সন্তান হিসেবে এখানে সম্বোধন করেছেন। তো যা হোক, এখানে মহান মালিক রব্বুল আলমিনের দিদারে রহমাতুল্লিল আলমিন সেখানে গেলেন। আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বন্ধুকে তিনি কাছে পেলেন। সুবহান আল্লাহ, কাছে পেয়ে রহমাতুল্লিল আলমিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনের সামনে কথোপকথন করলেন। এই কথোপকথনের মৌলিক বিষয়গুলো যা ছিল, সেখানে ইবাদত বন্দেগীর বিষয়ে এবং ফরজ বিষয়েই কথা হচ্ছিল, সেখানে সালাত তথা নামাজ প্রসঙ্গে কথা হয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়া করে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের উম্মতকে ভালোবেসে তিনি 50 ওয়াক্ত সালাত তার হাবিবের মাধ্যমে ফরজ করলেন। সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 50 ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মদী সম্পর্কে তো রহমাতুল্লিল আলামিন তিনি জানতেন। আল্লাহর অশেষ মেহেরবানি এবং আল্লাহর বন্ধু তিনি দয়া করে ধারাবাহিকভাবে এক হাদিসে এসেছে 5-5 করে, অর্থাৎ 50 ওয়াক্ত থেকে সর্বশেষ 5 ওয়াক্ত আসলেন। আরেক হাদিসে এসেছে সেখানে 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, সর্বশেষ 5 ওয়াক্ত। মোট কথাটা হচ্ছে সর্বসাকুল্যে 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে। আমরা এই ফরজ ইবাদত সালাত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটু যে বলা প্রয়োজন, রহমাতুল্লিল আলামিন তিনি 5 ওয়াক্ত সালাতের নিয়ামত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন যে সালাতের ব্যাপারে আরেকটু কমিয়ে দেওয়া যায় কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করলেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার হাবিব, আপনি শুনেন, এই 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে নিয়মিত, আমি 50 ওয়াক্ত সালাতের যে ফজিলত আমি আমার বান্দাদেরকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদেরকে এই 5 ওয়াক্ত সালাতের ফজিলতই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথার, আমার কালামের কোনো পরিবর্তন নাই, আমি যা বলেছি তাই কথা। নিয়ামত এবং পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতগণ এই 5 ওয়াক্ত সালাত আদায় করলেও 50 ওয়াক্ত সালাতের ফজিলত লাভ করবে। এই সালাতের হচ্ছে পটভূমি। সালাত ফরজ হওয়ার পটভূমি আমরা মেরাজের ঘটনা থেকে আমরা নিতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ আলোচক। এই সালাত আমাদের জন্য একটা মেরাজের কারণ, একটা মাধ্যম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। জি। আর আমরা তার উম্মত, আমরা যেন রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, নৈকট্য লাভ করতে পারি, দিদারে এলাহি আমরাও যেন অর্জন করতে পারি, এটা মূলত এই সালাতের মাধ্যমেই সংগঠিত হচ্ছে। তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিন, জি, যে মুমিনদের জন্য সালাত মেরাজ স্বরূপ বা মেরাজ হয়ে থাকে। এবং বুখারীতে এসেছে যে যখন একজন মুমিন নামাজে দাঁড়ায় তখন সে কিন্তু তার প্রভুর সাথে একান্তে বাক্যালাপ করে। সুবহানাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সালাতের পটভূমি। এখন হচ্ছে সালাত আমরা যেন আদায় করি, সালাত আমরা যেন আদায় করি, আমরা যেন গাফিলতি না করি, এই বিষয়ে দর্শক শ্রোতাদের যদি একটু আহ্বান। জি, আসলেও আমরা আমাদের দিন রাত্রি কিন্তু ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। আমরা সুনির্দিষ্ট একটা হায়াতের উপরে সকলেই এসেছি। তো এখন আমরা সব কাজ, সকল ধরনের কাজ আমরা দেখা যায় নিয়মিতই করি, কিন্তু সালাতের ব্যাপারে আমাদের গাফলতি আছে। তো আমি সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব, কোনো অবস্থাতেই
যেন সালাতটা আমরা যেন এটাকে যেন আমরা বাদ না দিই, নিয়মিত 5 ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করি। কারণ এই সালাত আদায়, আমার কাজ আসবে, আমার সমস্যা আসবে, আমার নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, কিন্তু আমি যদি এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করি, আমি যদি সালাতে দণ্ডায়মান হই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ইস্তাঈনু বিস-সাবরি সাবরি ওয়াস-সালাহ। ওয়াস সালাহ। অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন। তো আমরা বিপদে পড়লেও বা আমরা সময় সংকুলানকে অজুহাত না করে আমরা যেন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি এবং দিদারে ইলাহি এবং আল্লাহর দিদারে যেন আমরা নিজেদেরকে যেন আমরা ধন্য করতে পারি। এটা হচ্ছে আমাদের কামনা, এটা হচ্ছে আমাদের বাসনা। যুগে যুগে আল্লাহর নবী রসুলগণ এই বিদ্যা শিক্ষা দিয়েছেন। বেলায়েতের যুগে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুগণ, তিনারা সালাতের এই শিক্ষা তিনারা দিয়ে থাকেন। সালাত প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে সালাত, হাকিকতে সালাত, সত্যিকার অর্থে সালাত কিন্তু আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়ে থাকেন। এবং এই সালাতের মাধ্যমে প্রকৃতপক্ষে সালাত আদায়কারী তিনি কিন্তু পূর্ণভাবে নিয়ামত প্রাপ্ত হয়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তিনি আল্লাহর দিদার লাভ করতে পারে, আল্লাহর সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা রহমাতুল্লাহি আলাই তিনি মানুষদেরকে প্রকৃতপক্ষে সালাত আদায়ের শিক্ষা তিনি দিয়েছেন। এবং বর্তমান জামানায় আমাদের মহান ইমাম ডক্টর আরশাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী তিনি মানুষদেরকে বারে বারে তাগিদ করতেছেন, প্রত্যেকটা আলোচনা বক্তৃতার মধ্যে বলতেছেন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। তো আমরা যেন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, আমিন। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দরভাবে সালাতের উপরে আপনি আলোচনা করেছেন, আবার আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, সালাত এর পটভূমি এই বিষয়ের উপর সুন্দর আলোচনা আমরা জানতে পারলাম হযরতুল আল্লাহ রুহুল আমিন টাঙ্গাইলী সাহেবের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে, সঠিকভাবে, যথাসময়ে, যথাযথভাবে আল্লাহর এই কুরবিয়াত, আল্লাহর এই প্রেম, এই ভালোবাসা হৃদয়াঙ্গন করার লক্ষ্যে সালাতে দণ্ডায়মান হওয়ার, সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।